আসসালামু আলাইকুম সবাইকে। নতুন গল্প ছলনাময়ী। বন্ধুরা, গল্পগুলো আপনাদের জন্য লেখা হয়, তো দয়া করে সবাই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আজ আমার জীবনে একটা বিশেষ দিন, কারণ আজ আমি অহনাকে প্রপোজ করব। অহনার সাথে আমার পরিচয় প্রায় 1 বছরের। যেদিন আমি অহনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ভালোবেসে ফেলেছি। অহনার সাথে আমার সম্পর্কটাও অনেক ভালো। আমার মনে হয় অহনা আমাকে ভালোবাসে, তাই বুকের ভিতর অনেক সাহস নিয়ে অহনাকে প্রপোজ করব বলে ঠিক করেছি। আমি অহনার জন্য লেকের পাড়ে অপেক্ষা করছি। চলেন এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি অনেক, বাবা নেই, মা আছে, তাই মায়ের একমাত্র সন্তান। বাবা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর আপাতত আমি বেকার, একটা চাকরি খুঁজতেছি। আর অহনার কথা বলতে গেলে তার পুরো পরিবার কানাডাতে থাকে। ওর বড় একটা বোন আছে। পরিচয় দিতে দিতে অহনা চলে আসলো। আজ অহনাকে একটু বেশি সুন্দর লাগছে, কালো শাড়ি আর খোলা চুলে, সাথে হালকা মেকআপ। আমি তো আবার ক্রাশ খেলাম। অহনার চুরির শব্দে আমার ধ্যান ভাঙলো। অহনা আমার পাশে বসলো। কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি বললাম, তোমার মাঝে। অহনা লজ্জা পেল। লজ্জা পেলে মেয়েদের একটু বেশি সুন্দর লাগে। এরপর অহনা বলল, কি যেন বলতে চাইছিলেন? আমি এবার একটু ভয় পেলাম। অহনাকে যে কিভাবে বলবো, সব কল্পনা জল্পনা বাদ দিয়ে বুকের ভেতর এক বালতি সাহস নিয়ে অহনার সামনে মাটিতে হাঁটু রেখে বসলাম। অহনা একটু অবাক হলো। আমি বলতে শুরু করলাম, একটা অদৃশ্য মায়া আছে তোমার ভিতরে, যে মায়া সব সময় আমাকে তোমার কাছে টানে। আমি এই মায়াতেই আটকে যেতে চাই। তুমি কি আমাকে তোমার এই মায়ের বন্ধনে আটকে রাখবে? অহনা আমাকে অবাক করলো। অহনা বলল, আমি গত 1 বছর ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। অহনা আমার হাত থেকে গোলাপের তোড়া নিল। আমি অহনার পাশে বসলাম। আজকের বিকেলটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আজ কেন জানি অহনাকে বিদায় দিতে মন চাচ্ছে না। মনে হয় আর একটু সময় আমার পাশে বসিয়ে রাখি। কিছু সময় দুজনে কাটালাম। সন্ধ্যা হয়ে এলো, তাই অহনা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। আজকে আমার সত্যি অনেক ভালো লাগছে। ভালোবাসার মানুষকে কাছে পেলাম। এরপর বাসায় চলে এলাম। আম্মু বলল, কোথায় ছিলি? আমি আম্মুকে বললাম, লেকের পাড়ে বসেছিলাম। আম্মু বলল, লেকের পাড়ে কি একা ছিলি নাকি সাথে কেউ ছিল? আমি বললাম, কি যে বলো আম্মু, খেতে দাও। রাতের খাওয়া শেষ করলাম। ভাবলাম অহনাকে একটা কল দিই। কল দিতে রিসিভ করলো অহনা। আমি বললাম, কি করছো? ওপাশ থেকে বলল, কিছুই না, তোমার কথা ভাবছি। তুমি কি করছো? আমি বললাম, এই তো খেয়ে এসে তোমার কাছে কল দিলাম। কিছু সময় কথা বললাম, এরপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, অহনা কল দিল। হ্যালো। অহনা বলল, বিকালে দেখা করব। আমি বললাম, ঠিক আছে। এবার বিকালে অহনার সাথে সময় কাটালাম। অহনার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এভাবে কিছুদিন গেল। আজ আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, তাই ইন্টারভিউ দিতে গেলাম। ভালোই দিলাম, কিন্তু চাকরিটা হবে না, কারণ এটা বাংলাদেশ। অহনার সাথে রিলেশনের আজ 3 মাস। এর ভিতরে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরি হয়নি। রাতে অহনা ফোন দিয়ে বলল, অনিক, কাল বিকালে একটু লেকের পাড়ে আসবা? আমি বললাম, হুম। এরপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকালে লেকের পাড়ে বসে আছি। অহনা আসলো। মনে হচ্ছে মন খারাপ। পাশে বসলো। দুজনেই চুপ। হঠাৎ অহনা বলল, অনিক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, আমি তো জানি। এরপর অহনা আবার বলল, অনিক, আমাকে কালই কানাডা যেতে হবে। শুনে আমার বুকে একটা ঝাঁকুনি দিল। আমি বললাম, কিন্তু হঠাৎ করে কেন? অহনা বলল, আব্বু বলছে সেখান থেকে লেখাপড়া শেষ করে আসতে হবে। আমি এবার কান্না করে দিলাম। অহনা বলল, আরে এভাবে কান্না করছো কেন? আমি তো আবার আসবো, আমার লেখাপড়া শেষ হলে। আমি বললাম, তাহলে তো আমি আর তোমাকে দেখতে পাবো না। অহনা বলল, কেন দেখতে পাবে না? আমি ভিডিও কলে কথা বলবো। আমি বললাম, সত্যি তো? অহনা বলল, হুম, সত্যি। আমি বললাম, ওখানে গিয়ে তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? অহনা বলল, তোমার অহনা তোমারই থাকবে, তোমাকে কখনো ভুলে যাবে না। আমি বললাম, তাহলে আজই কি শেষ দেখা? অহনা বলল, হুম। আমি বললাম, তাহলে আজ একটু বেশি সময় ধরে থাকি না? অহনা বলল, হুম, ঠিক আছে। এরপর দুজনে অনেক আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরলাম। পরের দিন অহনা চলে গেল কানাডা। আমি বাচ্চাদের মতো অনেক কান্না করলাম, কারণ আমি অহনাকে অনেক ভালোবাসি। প্রথম 2 মাস ভালোই কাটলো আমাদের। অহনা আমার সাথে নিয়মিত কথা বলতো ভিডিও কলে। একদিন অহনা আমার সাথে কথা বলছিল, তখন অহনার বড় আপু আমার সাথে কথা বলতে দেখে নাই। এরপর অহনার বড় আপু অহনাকে জিজ্ঞেস করেন, কার সাথে কথা বলছিল? অহনা কোনো উপায় না পেয়ে আমার কথা বলে। এরপর অহনার আপু বলে, তা অনেক কি করে? অহনা বলল,
গ্রাজুয়েশন শেষ করছে, এখন চাকরি খুঁজতেছে। অহনার আপু বলে, তোর কি মনে হয় বাবা মা ওই ছেলেটাকে তোর জন্য মেনে নিবে, যার কিছু নাই আবার কিছু করেও না? দেখ, আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর তোর সাথে ওই ছেলের লেভেল যায় না। এই কথাগুলো অহনাকে একটু ভাবনায় ফেলাই, কিন্তু খুব একটা পাত্তা দেয় না অহনা। এদিকে অহনার বোন ভাবে ওই ছেলের হাত থেকে অহনাকে দূরে রাখতে হবে, মনে মনে একটা পরিকল্পনা করে। অহনা আমাকে বলে, অনেক তুমি চাকরি কেন করছো না? আমি বললাম, আমি তো চেষ্টা করছি, কিন্তু মামা চাচা ছাড়া কেউ চাকরি দিতে চায় না। খুব দ্রুতই হয়ে যাবে, দেখো। এভাবে আরো কিছুদিন গেল। অহনাকে ওর বড় আপু বলল, আজ সন্ধ্যায় আমরা একটা পার্টিতে যাব, রেডি হয়ে নিস। অহনা বলল, তো আমি কেন রেডি হব? তুইও আমাদের সাথে যাবি? অহনা মনে মনে ভাবলো, এখানে এসে তেমন একটা কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই আজ তাহলে আপুর সাথে যাই। সন্ধ্যায় অহনা গেল ওর আপুর সাথে। সেখানে একটা ছেলেকে দেখলো অহনা। দেখতে অনেক স্মার্ট, দেখে মনে হলো বাংলাদেশি হবে। এরপর অহনা আর তার বোন সেখানে গিয়ে বসলো। অহনার বোন বলল, রকি, এটা হলো আমার ছোট বোন। রকি এসে অহনাকে হাত করতে চাইলে অহনা কিছুটা বাধা দিতে চায়। তখন ওর আপু বলে, আরে এখানে এটা স্বাভাবিক। এরপর আরো একটা ছেলে আসলো, ওইটা অহনার বোনের বয়ফ্রেন্ড। অহনাকে বলল, তুই এখানে রকির সাথে থাক, আমি একটু আসছি। অহনা কিছুটা অস্বস্তি বোধ করছে। ছেলেটা বারবার অহনার হাত স্পর্শ করার চেষ্টা করছে। অনেকক্ষণ পরে অহনার বোন আসলো। তারপর তো আর সেখান থেকে বাসায় চলে গেল। অহনা বলল, আপু, ওই ছেলেটা বারবার আমাকে স্পষ্ট করতে চাইছিল। অহনার বোন বলল, আরে এখানে এরকম খুব স্বাভাবিক। আর ওই ছেলেটার কানাডাতে দুইটা বড় বড় কোম্পানি আছে এবং দেখতে শুনতে অনেক স্মার্ট। অহনা আর কিছু বলল না। সেদিন রাতে আর আমাকে কলও দিল না। পরের দিন আমি একটা কোম্পানিতে চাকরি পেলাম, তাই অহনাকে কল দিলাম। কল রিসিভ করে অহনা বলল, কি? আমি বললাম, অহনা, আমি একটা জব পাইছি একটা কোম্পানিতে। অহনা বলল, ও ভালো, তা বেতন কত? আমি বললাম, খুব বেশি না। তারপর অহনা বলল, বেশি না মানে? তোমার একটা ভালো এবং বড় কোম্পানিতে চাকরি নেওয়া উচিত। আমি বললাম, এটাও তো বড় কোম্পানি। কিন্তু অহনার কথা শুনে মনে হলো অহনা খুব একটা বেশি খুশি না। এক সপ্তাহ পরে অহনাকে ওর বড় বোন আবারও নিয়ে গেল ওই রকি ছেলেটার কাছে। রকি অহনাকে আজও জড়িয়ে ধরতে গেল। অহনা কিছুটা বাধা দিল। আমি অহনাকে কল দিলাম, কিন্তু কল রিসিভ করলো না। আবার কল দিলাম, এবার কলটা কেটে দিল। এরপর আরো কয়েকবার কল দিলাম। অনেকবার কল দেওয়ার পরে অহনা আমার কল রিসিভ করলো। আমি বললাম, কি হয়েছে অহনা, আমার কল রিসিভ করছো না কেন? অহনা বলল, কি সমস্যা তোমার? কল কেটে দিচ্ছে, বুঝছো না কেন? আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি। আমি বললাম, তো আমাকে একবার বললেই তো হয়। অহনা বলল, শোনো অনেক, এটা কানাডা, আর তোমার এই ঘ্যান গান আমার সবসময় ভালো লাগে না। কল কেটে দিল। অহনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। অহনা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? এই প্রথম অহনা আমার সাথে এমন বিরক্তি নিয়ে কথা বললো, কিন্তু আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম। সেদিন আর অহনা আমাকে কল দিল না। বাসায় আসার পর অহনার বোন বলল, রকি ছেলেটাকে তোর কেমন লাগে? অহনা বলল, কেন আপু, এমনি শুনছি। অহনা কিছু বলল না। পরের দিন আমি অহনাকে কল দিলাম। তখন অহনা ছিল একটা বাসে। অন্যদিন অহনা যেখানে থাকতো আমার সাথে কথা বলতো, কিন্তু আজ দুইবার কল দেওয়ার পরে অহনা কল রিসিভ করে বলল, আমি একটা বাসে আছি, এখন কথা বলা যাবে না, বলেই কল কেটে দিল। অহনার ব্যবহারে আমি আরো অবাক হয়ে যাচ্ছি। অহনা আমার সাথে এমন কেন করছে? এভাবে আরো কিছুদিন পার হয়ে গেল। অহনা অনেক বদলে গেছে। আগের মতো আমার সাথে কথা বলে না, আমাকে সময় দেয় না। আমি বারবার কল দিচ্ছি, কিন্তু অহনা কল রিসিভ করছে না। তখনই সেখানে অহনার বড় বোন আসলো। অহনা শোন, আজ সন্ধ্যায় আমরা রকির বাসায় যাব, একটা বড় প্রোগ্রাম আছে। অহনা বলল, আপু, একটা সমস্যা আছে। অহনার আপু বলল, কি সমস্যা? অহনা বলল, আরে আমি ওই যে ছেলেটার সাথে রিলেশন করতাম, ওই ছেলেটা আমাকে অনেক পেইন দিচ্ছে। অহনার আপু বলল, কই দেখি ফোনটা দে। অহনা ফোন দিয়ে সেখান থেকে চলে গেল। আমি আবার কল দিলাম, এবার রিসিভ করলো। আমি বললাম, কি হয়েছে অহনা, তুমি আমার সাথে এরকম কেন করছো? ওপাশ থেকে বলল, আমি অহনার বড় আপু। অহনা এখন একটু বিজি আছে, আর তুমি অহনাকে এত পেইন কেন দাও? তুমি বোঝো না অহনা তোমার সাথে সুখে নেই? তা কল কেটে দিল। আমি চুপ হয়ে গেলাম। অহনা আমার সাথে সুখে নেই, কিন্তু কেন? আমি তো অহনাকে আমার সবটা দিয়ে ভালোবাসি, আর অহনাও তো আমাকে ভালোবাসে, নিজের থেকেও বেশি। আজ আমার খুব কষ্ট হচ্ছে। বাইরে থেকে মদ আর সিগারেট কিনে আনলাম। ওদিকে অহনা গেল রকির বাসায় প্রোগ্রামে। আজ রকি অহনার হাত ধরলো, হাক করলো। অহনা কিছুই বলছে না। অহনা মনে মনে ভাবলো, অনেকের থেকে রকি সব দিক থেকে পারফেক্ট। আমার সাথে অনেকের না, বরং রকিকে মানাই। অহনা সারা রাত রকিদের বাসায় কাটালো, আর আমি মদ আর সিগারেটের সাথে কাটালাম। সকালে আম্মু ডাকতে এসে দেখে আমার রুমে মদের বোতল আর সিগারেটের খোলা। আম্মু অবাক হয়ে গেল এসব দেখে, কারণ আমি কখনোই এগুলো খাই না। এরপর আম্মু আমাকে ডেকে তুললো। আমার ঘুম ভাঙলো। আম্মু বলল, অনেক, এসব কি, তুই নেশা করছিস? আমি কোনো কথা বলতে পারছি না। আম্মু অনেক বকাবকি করে চলে গেল। আমি কিভাবে বোঝাবো আমি ইচ্ছা করে এসব করিনি? অহনাকে কল দিলাম, কিন্তু রিসিভ করলো না।
আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি, কোনো কিছুই ভালো লাগছে না। আজ প্রায় 5 দিন অহনা আমার সাথে কোনো যোগাযোগ করে না। এর ভিতর আমার সব জানা হয়ে গেছে অহনা কেন আমার সাথে যোগাযোগ করছে না। আজ কয়েকবার কল দেওয়ার পরে অহনা কল রিসিভ করলো। অহনা, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার সাথে কথা বলো। অহনা বলল, শোনো অনেক, আমার না এসব আর ভালো লাগছে না, তোমার এই পেইন আমি নিতে পারছি না। আমি বললাম, কেন, এখন কেন এমন করছো? অহনা বলল, শোনো, আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? আমার বাবা মা কখনোই তোমাকে মেনে নিবে না, কারণ আমি থাকি কানাডা আর আমার পরিবার থাকে কানাডা। আর তুমি কি আছে তোমার? আর কাকে কি বলছি, তোমার তো সে যোগ্যতাই নেই কানাডাতে আসার। আজ থেকে তুমি আর কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, বাই। অহনা কল কেটে দিল। আমার বুকে যেন কেউ ছুরি দিয়ে আঘাত করলো। আমি আর কিছুই ভাবতে পারছি না। 2 দিন হয়ে গেল আমি ঘর থেকে বের হই না। অহনার দেওয়া সিটি আর ছবিগুলো আজ সব পুড়িয়ে ফেললাম। মনে মনে ঠিক করলাম আমিও দেখাবো। প্রায় 2 বছর পর আমি এখন কানাডাতে একটা বিএমডব্লিউ নিয়ে একটা লেকের কাছে গেলাম। পিছন থেকে গাড়ির হর্ন বাজালাম। সামনে থাকা সবাই এবার পিছনে তাকালো। আমি গেট খুলে নামলাম। কেউ একজন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সামনের দিকে এগোলাম, সেও এগিয়ে আসলো আমার দিকে। আমি বলতে শুরু করলাম, কি অবাক হয়ে গেলে? তুমি না আমাকে বলেছিলে আমি কখনো কানাডাতে আসতে পারবো না? আজ আমি অনেক কানাডাতে তোমার সামনে সাথে বিএমডব্লিউ নিয়ে দাঁড়িয়ে আছি। তখনই একজন এসে বলল, অহনা, এটাকে? আমি বললাম, আমার পরিচয় দেওয়ার আগে ওই পরিচয় আমার থেকে শোনো। নাম রকি, বাড়ি সিলেট, 2টা বউ আছে, পেশায় একজন জুয়ারি। অহনা অবাক হয়ে গেল। আমি বললাম, একদিন তুমি আমাকে বলেছিলে না আমার কোনো যোগ্যতা নেই তোমার সাথে রিলেশন করার? আজ আমি তোমাকে বলছি তোমার পুরো পরিবারের যোগ্যতা নেই আমার সাথে কথা বলার। জীবনে একজনকে ভালোবেসেছিলাম আর সে ছিল একজন ছলনাময়ী। ভালো থেকো। এই কথা বলে সেখান থেকে চলে আসলাম। অহনা আমাকে ডাকতে চাইলো কিন্তু পারলো না, অঝরে কান্না করছে।